বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে আমরা পড়েছি যে দুটি নাকিরা শব্দ যখন একসাথে ব্যবহৃত হয় তখন দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখি, কলামুন জাদীদুন, কলামুন জাদীদুন, নতুন একটি কলম। কলামুন জাদীদুন, নতুন একটি কলম। তারপরে কিতাবুন জাদীদুন, নতুন একটি বই। কিতাবুন জাদীদুন, নতুন একটি বই। কিতাবুন জাদীদুন, নতুন একটি বই। দুটি শব্দই নাকিরা, দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। আমরা ইতিপূর্বে প্রথম ক্লাসে আমরা পড়েছি। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে যে এরূপ যখন দুটি নাকির একসাথে ব্যবহৃত হয় তখন দুটি নাকিরাই একরকম হয়। যেমন দেখি, কিতাবুন জাদীদুন, কিতাবুন এই শব্দটি মুজাক্কার, পুল্লিঙ্গ, কারণ এ শেষে কোনো গোলতা নেই, এটিও নাকিরা। তারপরে জাদীদুন, জাদীদুন এটিও পুল্লিঙ্গ, নাকিরা। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, এজন্য এখানে প্রথম নাকিরাটি যেরূপ হবে এটিও হুবহু একই রকম হবে। এটি মুজাক্কার হলে এটিও মুজাক্কার হবে। এটি পুল্লিঙ্গ, এজন্য এটিও পুল্লিঙ্গ। দুটি নাকিরা যখন একসাথে ব্যবহৃত হয় দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর সেক্ষেত্রে আপনার উভয়টি হুবহু সেম হবে। প্রথমটি যেরূপ হবে শেষেরটিও একই রকম হবে। এটিও নাকিরা, এটিও মুজাক্কার, এটিও মুজাক্কার হয়েছে। তাহলে কিতাবুন জাদীদুন, নতুন একটি কিতাব। এখন যদি বলেন মাদ্রাসাতুন, যেমন দেখি মাদ্রাসাতুন, 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 তাহলে হবে জাদীদাতুন। এটি যদি মুজাক্কার হয় তাহলে এটি মুজাক্কার থাকবে, জাদীদাতুন, মাদ্রাসাতুন জাদীদাতুন। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, এটিও নাকিরা, এটিও নাকিরা। এখানে দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, এজন্য দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এটি আমরা আগে পড়েছি। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মাদ্রাসাতুন শব্দটি মুআন্নাস, গোলতা রয়েছে শেষে, স্ত্রীলিঙ্গ, এই জন্য জাদীদাতুন আমরা গোলতা বসিয়ে দিয়েছি। অর্থাৎ এই প্রথম শব্দটি যেরূপ হবে দ্বিতীয়টিও হুবহু একই রকম হবে। দেখেছেন, এটিও মুআন্নাস হয়েছে, এটিও মুআন্নাস হয়েছে। আগেরটি কলামুন মুজাক্কার ছিল, এজন্য সেটিও মুজাক্কার ছিল। এখানে এটি মুআন্নাস হয়েছে, এজন্য এটিও মুআন্নাস আমরা করে দিয়েছি। মাদ্রাসাতুন জাদীদাতুন, নতুন একটি স্কুল বা মাদ্রাসা। তারপরে দেখি মসজিদুন জাদীদুন, মসজিদুন জাদীদুন, মসজিদুন জাদীদুন। দেখতে পাচ্ছেন এখানে মসজিদুন শব্দটি মুজাক্কার, পুল্লিঙ্গ, এজন্য এটিও পুল্লিঙ্গ, কারণ এ শেষে কোনো গোলতা বসানো হয়নি এবং দুটি নাকিরা এখানে একসাথে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটিও মুজাক্কার, এটিও মুজাক্কার, পুল্লিঙ্গ, পুল্লিঙ্গ। যেহেতু এটি পুল্লিঙ্গ এই জন্য এটিও পুল্লিঙ্গ। মসজিদুন জাদীদুন, নতুন একটি মসজিদ। মসজিদুন জাদীদুন, নতুন একটি মসজিদ। তারপর যদি মুআন্নাস, যেমন দেখি গুরফাতুন, গুরফাতুন কামরা, রুম, গুরফাতুন কামরা। তাহলে আরবি কি হবে? জাদীদাতুন, গুরফাতুন জাদীদাতুন, গুরফাতুন জাদীদাতুন, নতুন একটি কামরা, নতুন একটি কামরা। গুরফাতুন শব্দটিও মুআন্নাস, এটিও মুআন্নাস। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় নাকিরাটি এই জন্য প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটিও মুআন্নাস, এটিও মুআন্নাস। অবশ্যই খেয়াল রাখবো, যখন দুটি নাকির একসাথে ব্যবহৃত হয় তখন এরূপ ক্ষেত্রে প্রথমটি যেরূপ হয় দ্বিতীয়টিও হুবহু একই রকম হয়। অর্থাৎ এটিও যদি মুজাক্কার হয় এটিও মুজাক্কার হবে, এটি মুআন্নাস হলে এটিও মুআন্নাস হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মুআন্নাস হয়েছে, এজন্য এটিও মুআন্নাস করানো হয়েছে। গুরফাতুন জাদীদাতুন, নতুন একটি কামরা। মুজাক্কার হলে মুজাক্কার হবে, মুআন্নাস হলে মুআন্নাস হবে, পুল্লিঙ্গ হলে পুল্লিঙ্গ হবে, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ হবে।
এখন আমরা শিখবো হচ্ছে আপনার বাক্যকে আমরা এখন একটু বড় করব। আমরা প্রথমে এতদিন ছোট ছোট বাক্য সামান্য একটু বড় করে দিব, আগের পড়াই হুবহু। যেমন দেখি, আমরা পড়েছি হা হুনা, হা হুনা পড়েছি। আগে আমরা এই জিনিসটি পড়েছিলাম, হা হুনা এই শব্দটি আমরা পড়েছি। হা হুনা অর্থ এখানে আছে। আরেকটি পড়েছি হুনাকা, হুনাকা অর্থ সেখানে আছে, হুনাকা অর্থ সেখানে আছে। হা হুনা অর্থ এখানে আছে, হুনাকা অর্থ সেখানে আছে। এখন এগুলোর পর আমরা এই শব্দগুলো বসিয়ে দিই। যেমন দেখি, হা হুনা কিতাবুন জাদিদুন, হা হুনা কিতাবুন, হা হুনা এখানে আছে, কি আছে? কিতাবুন জাদিদুন, হা হুনা কিতাবুন জাদিদুন, হা হুনা কিতাবুন জাদিদুন এখানে নতুন একটি বই আছে। হা হুনা কিতাবুন জাদিদুন এখানে নতুন একটি বই আছে। দেখতে পেয়েছেন এখানে আপনার হা হুনা আমরা প্রথমে বসিয়ে দিয়েছি আগের নিয়মে, হা হুনা কিতাব, এখানে একটা বই আছে। এখন আমরা অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করতে যাচ্ছি, এই জন্য এখানে দুটি নাকের একসাথে ব্যবহৃত হয়েছে। এটি দুটি হুবহু একই রকম থাকবে, হা হুনা পরে আমরা এটি বসিয়ে দিয়েছি। তো হা হুনা কিতাবুন যদি আগের পড়াই শুরুতে হা হুনা বসিয়ে শেষে আমরা ব্যবহার করে দিয়েছি। তো হা হুনা কিতাবুন জাদিদুন এখানে নতুন একটি বই আছে, এখানে নতুন একটি বই আছে। যদি বলেন এখানে নতুন একটি মাদ্রাসা আছে, তাহলে এইভাবে বলবেন, হা হুনা মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন এখানে নতুন একটি স্কুল আছে, এখানে নতুন একটি স্কুল বা মাদ্রাসা আছে। হা হুনা মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসা শব্দটি নাকিরা, এটিও নাকিরা, দুটি আগের ব্যবহার। তাহলে আমরা আজকে একটু শব্দকে বাক্যকে একটু বড় করে দিয়েছি শুরুতে হা হুনা বসিয়ে। হা হুনা মাদ্রাসাতুন জাদিদাতুন এখানে নতুন একটি স্কুল আছে বা নতুন একটি মাদ্রাসা আছে। নাকিরা এটি মুআন্নাস হয়েছে, এজন্য এটি মুআন্নাস হয়েছে। হা হুনা পরে যে কোনো কিছু বসানো যায়, মুজাক্কার বসানো যায়, মুআন্নাস উভয়টি যে কোনো কিছু বসানো যায়। হা হুনা মাদ্রাসাতুন জাদিদাতুন। তারপরে হা হুনা, হা হুনা, তারপরে কি, হা হুনা মসজিদুন কলামুন জাদিদুন, মসজিদুন জাদিদুন, হা হুনা মসজিদুন জাদিদুন, হা হুনা মসজিদুন জাদিদুন এখানে নতুন একটি মসজিদ আছে, এখানে নতুন একটি মসজিদ আছে। এখানে হা হুনা পরে মসজিদ শব্দটি বসিয়ে দিয়েছি, এটিও নাকিরা, এটিও নাকিরা, দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে। এই জন্য দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে অর্থ কি দিচ্ছে? এখানে নতুন একটি মসজিদ আছে, এখানে নতুন একটি মসজিদ আছে। তারপরে যদি গুরফাতুন বসিয়ে দেন তাহলে এমন হবে, হা হুনা গুরফাতুন জাদিদাতুন, হা হুনা গুরফাতুন জাদিদাতুন, হা হুনা গুরফাতুন জাদিদাতুন এখানে নতুন একটি কামরা আছে। জাদিদাতুন, হা হুনা গুরফাতুন জাদিদাতুন এখানে নতুন একটি কামরা আছে। হা হুনা পরে আমরা এটি বসিয়ে দিয়েছি আগের ব্যবহার, তাহলে গুরফাতুন মুআন্নাস হয়েছে, এটিও মুআন্নাস হয়েছে। তাহলে দুটি নাকে একসাথে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটি মুআন্নাস, প্রথমটি মুআন্নাস হয়েছে, এই জন্য দ্বিতীয়টি মুআন্নাস। হা হুনা গুরফাতুন জাদিদাতুন। এভাবে আমরা চাইলে হুনাকা বসিয়ে দিব। একই হুনাকা অর্থ কি হবে? সেখানে, হুনাকা সেখানে, দেয়ার, হুনাকা সেখানে আছে, কি আছে? হুনাকা মসজিদুন জাদিদুন, হুনাকা মসজিদুন জাদিদুন সেখানে নতুন একটি মসজিদ আছে, হুনাকা মসজিদুন জাদিদুন সেখানে নতুন একটি মসজিদ আছে। দ্বিতীয় নাকিরাটি প্রথমটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি মুজাক্কার, এজন্য এটিও মুজাক্কার। যদি মুআন্নাস হয় তাহলে হবে মাদ্রাসাতুন জাদিদাতুন, হুনাকা মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, হুনাকা মাদ্রাসাতুন জাদিদাতুন সেখানে নতুন একটি মাদ্রাসা আছে বা স্কুল আছে।
এটিও মুআন্নাস, এটিও মুআন্নাস, দুটি মুআন্নাস, দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে এবং এটিও স্ত্রীলিঙ্গ, এটিও স্ত্রীলিঙ্গ। তো হুনাকা মাদ্রাসাতুন জাদীদাতুন, সেখানে নতুন একটি স্কুল বা সেখানে একটি নতুন একটি মাদ্রাসা আছে। তারপরে হুনাকা মাসজিদ, হুনাকা কিতাবুন জাদীদুন, সেখানে নতুন একটি বই আছে। হুনাকা কিতাবুন জাদীদুন, সেখানে নতুন একটি বই আছে। কিতাব শব্দটি মুজাক্কার, এজন্য এটিও মুজাক্কার থাকবে। জাদীদুন, হুনাকা কিতাবুন জাদীদুন, সেখানে নতুন একটি বই আছে, এটিও মুজাক্কার, এটিও মুজাক্কার, এজন্য দুটি নাকি দ্বিতীয় প্রথমটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তো হুনাকা কিতাবুন জাদীদুন, সেখানে নতুন একটি বই আছে। খুবই সহজ পড়া, আগের হুবহু হা হুনা হুনাকা শুরুতে বসিয়ে দিয়ে আমরা ব্যবহার করে নিব। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, যেমন আমরা প্রথমে পড়েছি কিতাবুন জাদীদুন, কিতাবুন জাদীদুন, কিতাবুন জাদীদুন। এক্ষেত্রে আমরা পড়েছি এখানে দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, তৃতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে, এখানে আরেকটি বিষয় আমরা এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে এটি যদি মুজাক্কার হয়, পুল্লিঙ্গ হয়, তাহলে এটিও পুল্লিঙ্গ হবে বা মুজাক্কার হবে। অর্থাৎ প্রথমটি যদি মুজাক্কার হয়, দ্বিতীয়টিও মুজাক্কার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মুজাক্কার, এর জন্য জাদীদুন শব্দ মুজাক্কার হয়েছে। কিতাবুন জাদীদুন, নতুন একটি বই। তারপরে দেখি কলামুন জাদীদুন, নতুন একটি কলম। কলামুন জাদীদুন, নতুন একটি কলম, এটিও মুজাক্কার হয়েছে, এজন্য এটিও মুজাক্কার। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় নাকিরাটি প্রথম অ্যাডজেক্টিভ, এজন্য এটি মুজাক্কার, এজন্য এটিও মুজাক্কার। আমরা এখানে এটি দেখতে পাচ্ছি। তাহলে যদি এটি মুআন্নাস হয়, প্রথমটি মুআন্নাস হয়, তাহলে দ্বিতীয়টিও মুআন্নাস হবে। যেমন মাদ্রাসাতুন জাদীদাতুন, মাদ্রাসাতুন জাদীদাতুন, প্রথমটি যদি মুআন্নাস হয় তাহলে দ্বিতীয়টিও মুআন্নাস হবে। মাদ্রাসাতুন জাদীদাতুন, এটিও মুআন্নাস, এজন্য এটিও মুআন্নাস হয়েছে। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়ে দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, এখন এটি মুআন্নাস, এজন্য এটিও মুআন্নাস হয়েছে। মাদ্রাসাতুন জাদীদাতুন, নতুন একটি মাদ্রাসা। গুরফাতুন জাদীদাতুন, নতুন একটি কামরা। গুরফাতুন জাদীদাতুন, গুরফাতুন জাদীদাতুন, নতুন একটি কামরা। গুরফাতুন জাদীদাতুন, এটিও মুআন্নাস, এজন্য এটিও মুআন্নাস হয়েছে। দুটি নাকিরা একসাথে ব্যবহৃত হয়েছে, এজন্য দ্বিতীয় নাকিরাটি প্রথমটির জন্য অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটিও মুআন্নাস হয়েছে, এজন্য এটিও মুআন্নাস হয়েছে। এখন আমরা আরেকটি শিখেছি, সেটি হচ্ছে আমরা বাক্যকে একটু বড় করে দিয়েছি। সেটি হচ্ছে শুরুতে হা হুনা অথবা হুনাকা বসিয়ে দিয়েছি। হা হুনা অথবা হুনাকা, হা হুনা অথবা হুনাকা বসিয়ে দিয়েছি। তাহলে হা হুনা একটু বড় করতেছি, হা হুনা মাসজিদুন, হা হুনা কলামুন জাদীদুন, হুনাকা কলামুন জাদীদুন। এভাবে আমরা শুরুতে বসিয়ে দিয়ে বাক্যকে আমরা একটু বড় করে দেবো ইনশাআল্লাহ।